فطلعت الشمس بضياء وشعاع ونور لم نرها طلعت فيما مضى بمثله فأتى جبرائيل النبي صلى الله عليه وسلم فقال يا جبرائيل ما لي أرى الشمس طلعت اليوم بضياء وشعاع لم أرها طلعت بمثله প্রিয় ভাইরা আমার, রাসূল করিম তাবুকের ময়দানে যুদ্ধের জন্য গিয়েছেন। সেদিন সূর্যটা প্রচুর পরিমাণ আলো নিয়ে পৃথিবীতে উদিত হয়েছে। রাসূল বলেন, এত আলো আমি আর ইতিপূর্বে কখনো দেখিনি। এত আলো, স্পষ্ট সুন্দর আলো, সূর্য আলোকিত হয়েছে। এই আলো রাসূল বলেন আমি আর কখনো দেখিনি। ঠিক সেই মুহূর্তে ফাতা জিবরাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল আমিন রাসূলের দরবারে আসলেন। রাসূলের দরবারে আসার পর নবীজি বলতেছেন, মালি আরা শামসা তালাআতিল ইয়াউমা বিদিয়াইন ওয়া শুআইন ওয়া নূরিন। ও জিবরাইল, আমি তো কখনো সূর্যকে এত আলো দিতে দেখতে পাই নাই, এত সুন্দর আলো কখনো দেখি নাই। ব্যাপারটা আসলে কি? হযরত জিবরাইল আমিন বলেন, ওগো নবীজি, আজকে যে সূর্য তো আলোকিত হয়েছে, এত আলো দিয়েছে, এত নূর দিয়েছে, এটারও একটা কারণ আছে। ইন্না যালিকা মুআবিয়াতা ইবনে মুআবিয়াতান লাইসি মাতা বিল মাদিনাতিল ইয়াওমা ফাবা'আথাল্লাহু ইলাইহি ৭০,০০০ মালাকিন ইউসাল্লুনা আলাইহি। ক্বালা ফীমা যালিকা? قال كان يكثر قراءة قل هو الله في الليل والنهار وفي ممشاه وقيامه وقعوده فهل لك يا رسول الله أن أقبز لك الأرض فتصلي عليه؟ قال نعم. রাসূল জিবরাইল আমিন কি বলার পর জিবরাইল আমিন বলছেন একটা কারণ আছে। কারণটা হচ্ছে আপনি তো তাবুকের ময়দানে আছেন, মদিনাতে আপনার একজন সাহাবী আছেন। সেই সাহাবীর নাম হচ্ছে মুআবিয়া আল-লাইসি। মুআবিয়া ইবনে মুআবিয়া আল-লাইসির ইন্তেকাল মদিনার জমিনে হয়েছে। ওগো নবীজি, আমি আপনার দরবারে এসেছি, আমি একা আসি নাই। আল্লাহ তাআলা আমার সঙ্গে ৭০,০০০ ফেরেশতা দিয়ে দিয়েছেন তার জানাজার নামাজ পড়ার জন্য। আর একটু আস্তে বলছো, আমি একা আসি নাই, আমার সাথে ৭০,০০০ ফেরেশতা আল্লাহ তাআলা আমার সঙ্গে দিয়ে দিয়েছেন তার জানাজার নামাজ পড়ার জন্য। ওগো নবীজি, আপনার কি তার জানাজা পড়ার ইচ্ছা আছে? সুবহানাল্লাহ বলতেন না? নবীজিরে জিবরাইল বলতেছেন, আমার পাল্লাই পাঠাইছে, সাথে ৭০,০০০ ফেরেশতাও দিয়েছে তার জানাজা পড়বার লাগি। আপনার কি তার জানাজা পড়ার ইচ্ছা আছে কিনা সেটা বলেন। আল্লাহু আকবার। আর একটু আস্তে বলুন, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, রাসূল বললেন, ও জিবরাইল, তুমি কি বলো? তুমি জানাজার জন্য এসেছো, ৭০,০০০ ফেরেশতা তোমার সাথে জানাজায় এসেছে। আর এমন একজন ভাগ্যবান সাহাবীর আমি জানাজা পড়ব না, এটা তো হইতে পারে না। জিবরাইল রে, যদি কোনো ব্যবস্থা থাকে তাইলে আমারও ব্যবস্থা করে দাও, আমিও তার জানাজা পড়তে চাই। প্রিয় ভাইরা আমার, জিবরাইল আমিন যখন বললেন, নবীজি যখন বললেন আমি তার জানাজা পড়তে চাই, জিবরাইল আমিন তার হাতটাকে ছড়াইয়া দিলেন। হাতটাকে ছড়াইয়া জমিনটাকে সংকীর্ণ করে নিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতেন না? সুবহানাল্লাহ। জমিনটাকে সংকীর্ণ করে নিলেন, লাশটা নবীজির সামনে ধরে দিলেন। নবীজি ইমামতি করলেন, জিবরাইল আমিন পিছনে দাঁড়ালেন। পিছনে দাঁড়িয়ে জানাজার নামাজ শেষ করলেন। জানাজার নামাজ শেষ করার পর নবীজি জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, আমার এই সাহাবীর মর্যাদা এত বেশি আল্লাহ তাআলার কাছে কি করে হয়েছে? আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কি করে তো মর্যাদা পেয়েছে, কি করে তো সম্মান পেয়েছে যে সাহাবীর জানাজার জন্য জিবরাইল আমিন তুমি নিজে এসেছো, ৭০,০০০ ফেরেশতা নিয়ে এসেছো। ব্যাপারটা আসলে জানার দরকার আছে না?
আর একটু আস্তে করে আছে না নেই? অত্যন্ত সহজ আমল। জিবরাইল আমিন বললেন, আপনার এই সাহাবী কানা ইয়াকসুরু কিরাআতান কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জিবরাইল আমিন বলেন, নবী আমার, আপনার এই সাহাবী খুব বেশি কুল হুয়াল্লাহ সূরাটা পড়ে, ফিল লাইলি ওয়ান নাহার, রাতের বেলাও পড়ে, দিনের বেলাও পড়ে, প্রচুর পরিমাণ দিনের বেলাও তেলাওয়াত করে, প্রচুর পরিমাণ রাতের বেলাও পড়ে। এমনকি ওয়াফি মামশা ওয়া কিয়াবিহি, সে যখন হাঁটতে থাকে হাঁটা অবস্থায় কুল হুয়াল্লাহ সূরা পড়ে, সে যখন বসে থাকে কুল হুয়াল্লাহ সূরা পড়ে, সে যখন দাঁড়িয়ে থাকে কুল হুয়াল্লাহ সূরা পড়ে। অর্থাৎ তার বেশিরভাগ সময় সর্বস্থায় কুল হুয়াল্লাহ সূরা তিলাওয়াত করার কারণে আল্লাহ তাআলা তার মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন। নামাজ দিয়ে সুবহানাল্লাহ। এই সূরাটি এত